আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসলাম কুমিল্লা মুরাদনগর উপজেলার 17 নং জাহাপুর ইউনিয়নে গুমতি নদীর যে বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মানুষ কিন্তু ভিড় করেছে এবং গ্রামবাসীরা কিন্তু তারা আটকা পড়ে গিয়েছে। তো আপনাদেরকে প্রথমে একটু দেখাবো যে এখানে পানির যে স্রোত, যেভাবে গুমতি নদীর পানি গ্রামগুলোতে ঢুকছে। এখানে আপনাদেরকে প্রথমে বলে রাখবো যে এখানে গ্রামের যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা রয়েছে, শিক্ষার্থীরা যারা রয়েছে, তারা কিন্তু মানুষকে ফ্রি এবং দোকানদারদেরকে কিন্তু তারা ফ্রি সহায়তা দিচ্ছে। তো আমি ভিডিওর বাকি অংশে একটু গ্রামের স্বেচ্ছাসেবী ভাই এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। তো এর আগে আপনাদেরকে একটু দেখে নেবো যে এখানে যে পানি যে গ্রামের দিকে ঢুকছে, যে ভারত হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার কারণে দেখেন এখানে যে তীব্রতা পানি, আপনারা একটু দেখেন পানিটার যে কী অবস্থাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম দোকানগুলির ভিতরে দেখেন, এই যে এখানে একটি টেইলার, এই যে ভাইয়ের এই দোকানটা কিন্তু একদম পানির তোলে। আমরা জাহাপুরের যে সাধারণ ভাইয়েরা এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আপনার এলাকার যে লোকেরা যারা বিপদগ্রস্ত, যে গ্রামগুলো ডুবে গিয়েছে, তাদেরকে পারাবার করছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হলো আপনার মুরাদনগর উপজেলার 17 নং জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামে। দেখেন দেখেন ভাই, গ্রামের ভিতরে কিভাবে গুমতি নদীর পানি প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন এই গ্রামের স্বেচ্ছাসেবী ভাই এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেব। প্রিয় বন্ধুরা, আমি এখানে আসার পর থেকে এবং আমি জানতে পেরেছি যে গত ভোর থেকে, আপনার ফজরের পর থেকে এখানে যে শিক্ষার্থী যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেনের ছোটো ভাই সাইফুল ইসলাম, এবং এই যে দেখেন আপনারা সবাই এখানে কিন্তু যার যে তৌফিক অনুযায়ী বা যার যে শ্রম অনুযায়ী তারা কিন্তু আপনার গ্রামবাসী যারা পানির তোলে বাড়িঘরগুলো চলে গিয়েছে তাদেরকে কিন্তু সহযোগিতা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভাইয়েরা তারা কিন্তু এখানে সহযোগিতা করার জন্য এসেছে এবং ফ্রিতে শিক্ষার্থীরা ফ্রিতে। তো আমি এখন কথা বলে নেব শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে। ভাইয়া, তুমি কেমন আছো? আসলে কিভাবে ভালো থাকি, কারণ আমাদের এই এলাকাতে আমরা জন্মের পর থেকে এরকম সিচুয়েশন কখনো দেখি নাই। এই দুর্যোগ আমরা কখনো চাইনি। তো আমরা তো কালকে দিন পর্যন্ত আমরা ভালোই সচেতন ছিলাম, যে মনে করছিলাম যে আমাদের এখানে পানি হবে না, বা সবাই মোটামুটি সতর্ক ছিল। কিন্তু রাতের মধ্যে যে এত পানি আসবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা খুবই কষ্টে আছি, কারণ এখন আমাদের মহল্লাতে যে জাহাপুর 2 নং ওয়ার্ডের যেটা মহল্লা মধ্যপাড়া, ওখানে আমাদের 150+ আমাদের ফ্যামিলি রয়েছে এবং আমাদের পাড়া প্রতিবেশী তারা রয়েছে। তারা খুবই ক্ষতিগ্রস্ত এই বন্যাতে, এবং তাদের সবগুলো তারা খুব ক্ষতিগ্রস্তভাবে তারা আছে। তো আমি এখন কি বলবো, আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে যেন এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের যেন দেশটি সচ্ছল করে দেয় এবং বৃষ্টি যেন আমাদের আর না হয়। আর সবাই এখানে আমাদের স্টুডেন্ট ভাইরা আমাদের এখানে অনেকগুলো সংগঠন হিসেবে একসাথে কাজ করেছে। তাদের সবাইকে আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করছি, কারণ আমরা একাই এই কাজটা সম্পূর্ণ করতে পারবো না, এই বলে আমাদের সবাই আমাদের পাশে ছিলেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে কিছু বলতে চাই না, আপনারা দেখতেছেন, এবং সে তো আপনাকে কখন থেকে আমি থেকে শুনি লাইভের মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে যে পরিস্থিতি। তো বেশি কিছু বলতে চাই না, মুখে কোনো কথা আসতেছে না, কারণ দেশটা আমাদের, সবাই নিঃস্বার্থে কাজ করতে হবে। আর এটাই, আর কিছু বলার নেই। নাতি বুঝতে, আল্লাহ হাফেজ। আমরা ধন্যবাদ জানাই সাইফুল ভাইকে। আমি দেখতে পাচ্ছি এখানে আসার পরে আমি আপনার 1টার দিকে এখানে এসেছি। এখন আমরা দেখতে পেরেছি যে ওনারা খুব কষ্ট করে এই নিয়ন্ত্রণগুলো করেছে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আপনাদেরকে একটু পানির স্রোতটা দেখাবো। আমি বাইরের সাথে একটু কথা বলে নিলাম, এবং দেখতে পাচ্ছেন যে কত মানুষ দুই পারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং এলাকার সকল যুবকরা তারা কিন্তু এখানে এসেছে এবং সারাদিন তারা কিন্তু গ্রামবাসীকে
সহযোগিতা করেছে এবং আমি দেখতে পাচ্ছি যে দেখেন শিক্ষার্থীরা তারা কিন্তু এইভাবেই মানুষকে সহযোগিতা করছে। তো একটু যদি এগিয়ে যাওয়া যায় ওই সামনের দিকে একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরিবেশটা দেখেন গ্রামগুলোতে কিভাবে পানি ঢুকছে। তো চলুন আমরা সম্পূর্ণ স্থানটা একটু ঘুরে আপনাদেরকে নিয়ে দেখে আসি। দেখেন এটা কিন্তু একটা বাজার। তো এই স্থানটি হলো কুমিল্লা 3 মুরাদনগর উপজেলার 17 নং জাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে জাপুর গ্রামে এবং ঐতিহ্যবাহী জাপুর বাজার। এটা আমরা দেখতে পাচ্ছি যে দোকানগুলো একটু উপরে রয়েছে, এই দোকানগুলি কিন্তু আপনার এখন কিন্তু পানি অনেক বেড়ে গিয়েছে, স্পিরিটটা আরও বেড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে দুটা দোকানের একটু চিপা দিয়ে দেখেন, দুটা দোকানের চিপাটা যদি একটু দেখেন, আপনারা দেখেন কিভাবে পানি প্রবাহিত হচ্ছে, গ্রামগুলোর দিকে পানিগুলো ঢুকছে। তো প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিও আপনাদের জন্য তুলে ধরেছি কুমিল্লা মুরাদনগর উপজেলা 17 নং জাহাপুর ইউনিয়ন জাহাপুর গ্রামের জাহাপুর বাজার থেকে। দেখেন বাজারটা কিন্তু সম্পূর্ণ পানির তলে একদম, এবং অনেকেই কিন্তু জাহাপুর গ্রামে দেখেন এই যে একদম তাদের বাড়িঘরগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে ভারতের পানি এসে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন কথা বলবো যে গ্রামটি পানির তলিয়ে গিয়েছে আঙ্কেলের সাথে, মসজিদের ইমাম সাহেব, এবং ওনার মসজিদও কিন্তু আপনার পানির তলে এখন রয়েছে। তা আমরা এখন হযরতের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এই গ্রামের পরিস্থিতিটা এখন, যেহেতু আপনি ইমাম সাহেব, আপনি তো সব কিছু জানেন, একটু আমাকে বলেন। এখানে বর্তমানে মনে করে প্রায় 400 বাড়িঘর এই জাফরের এই একাডেমি কলেজের দোকানপাট সহ এবং পুরা বাজার বন্ধ হয়ে গেছে এবং পানির মধ্যে তলে আছে। এরপরে আপনার মনে করেন যাতায়াতের সমস্যা এবং এই যে ছেলেরা অনেক পরিশ্রম করতেছে, অনেক পরিশ্রম করার পরে স্বেচ্ছাসেবক এবং এই ভ্যান দিয়া তারা কি করতেছে, নিতেছে বৃদ্ধ লোকে করে পারাপার করতেছে, এবং বৃদ্ধ লোক এবং ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মনে করেন যাতায়াত চলাফেরা করতেছে। এবং তাদের জন্য আমরা যেই পরিশ্রম করতেছি, সেই পরিশ্রমের জন্য যে আমাদের বর্তমান সরকার যে আমাদেরকে একটু হেল্প করে, আমাদের যে সহযোগিতা করে, এবং বাড়ি ঘরের মাধ্যমে বর্তমানে লোক নেই, জনসংখ্যা নেই, এবং তাদের থাকারও ব্যবস্থা নেই, এবং থানার ব্যবস্থা নেই, এবং তারা আইলের উপরে চলে গেছে। এখন বর্তমানে তাই যে দোকানপাট সমস্ত বাজার পুরো অল বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে বর্তমানে বেড়িবাঁধের উপরে তারা দাঁড়ায় আছে, এবং এই 400 বাড়ির মধ্যে এবং সৈন্য এবং জিরু, এবং তারা চলাফেরা সংকটে দাঁড়াইছে। কোথায় ধন্যবাদ জানাই এলাকার ইমাম সাহেব এবং মুরব্বী যারা রয়েছেন। আপনারা ওনার কাকার কথাগুলোর মধ্যে আমরা জানতে পারলাম যে এখানে 400 পরিবার রয়েছে। 400 পরিবারের মধ্যে আপনারা কেউ কিন্তু তাদের নিজের যে বাপদাদার ভিটা রয়েছে সেখানে কিন্তু তারা নেই। তো আপনারা সকলের কাছে সহযোগিতা চেয়েছে, যারা স্বেচ্ছাসেবী আছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন, এবং আমাদের জাহাপুরের যেই স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সালিয়াকান্দি থেকে শুরু করে আমরা যারা এখনও পানিবন্দী হইনি, আপনারা যদি চান, এবং অনেক প্রবাসীরা আছেন তারা কিন্তু সহযোগিতা করেন। এবং আমি স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই অন্য স্বেচ্ছাসেবী যেই দলগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবাই আপনাদের এই মুরব্বীরা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন যে এটা কিন্তু একটা গ্রাম, এখানে রাস্তার উপরে 2 ফুট পানি হবে, কারণ আপনাদের সহযোগিতায় এখানে 2 থেকে 3 ফুট পানি, এবং প্রত্যেকটা ঘরে কিন্তু আপনার কোনো মানুষ নেই। দেখেন একটা রাস্তার উপর দিয়ে যদি এইভাবে পানি প্রবাহিত হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। এখানে রাস্তার উপরে যদি 3 ফুট পানি হয় তাহলে আপনারা বোঝেন অনেক গ্রাম কিন্তু আপনার বিলীন হয়ে গেছে, অনেক ঘর। দেখেন এই যে আপনারা দেখেন এই যে একটি বাচ্চা এখানে কিন্তু সে গাছে উঠে রয়েছে,
আমরা সবাই দোয়া করব আমাদের কুমিল্লার জন্য, এবং নোয়াখালী, ফেনী সব জায়গায় কিন্তু একই অবস্থা। দেখেন অবস্থা। দেখেন একটু পানির স্রোত আপনাদেরকে দেখাই। দেখেন একটা রাস্তার উপর দিয়ে এভাবে পানি, আপনারা বুঝতেই পারছেন যে এই গ্রামবাসী কত অসহায়। আপনারা পরিস্থিতি ভয়াবহ। যারা স্বেচ্ছাসেবী আছেন, যাদের ইচ্ছুক, অবশ্যই আপনারা এসে পাশে দাঁড়াবেন।